বের করেছো? দেখো, সেট বলতে আমরা কি বুঝি? ওয়ান সেট অফ কি জিওমেট্রি বক্স, তারপর হচ্ছে যে ওয়ান সেট অফ বুক। ওকে, তো আমরা যখন একটা সেট বলি তখন বুঝি কি? তখন বুঝি যে একটা গ্রুপ অফ, আমরা বুঝি যে গ্রুপ অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। কি সেট মিন্স কি? গ্রুপ অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। মানে যখন আমরা একটা ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝাচ্ছে? ওয়েল ডিফাইন্ড বলতে বোঝাচ্ছে যে ধরো হচ্ছে যে এই ওয়ান সেট অফ বুকের মধ্যে এই বুকটাকে তুমি কি করতে পারতেছো? সুন্দরভাবে ডিফাইন করতে পারতেছো। ওকে, তো সেটের ডেফিনেশনটা ক্লিয়ার? সেট মিন্স কি? গ্রুপ অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। Object. ওকে, বা এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। তাহলে সেটের ডেফিনেশনে দেখো, তোমাদের বইতেই দেওয়া আছে। এ ওয়েল ডিফাইন্ড, একটু লিখে রাখো, এটা আসতে পারে। A well defined collection of objects. লিখো এটা। লিখেছো? তাহলে দেখো, তাহলে এবার খেয়াল করো। ধরো তুমি লিখলা যে এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটকে ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করা হয়। তো এ ইজ ইকুয়াল টু, ধরো তুমি লিখলা 1 2 3, অথবা লিখলা যে এ ইজ ইকুয়াল টু ABC। ওকে, তো এটা একটা সেট, এটা একটা সেট যেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি তোমাকে কি করতে হবে? এক্সপ্রেস করতে হবে। আর এদিকে কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ওকে, আর এগুলোকে বলা হবে কি? দেখো, ABC, এগুলোকে বলা হবে এলিমেন্ট। আর এটা লেখা যেতে পারে, দেখো এখান থেকে তুমি লিখতে পারবা যে এ ইজ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ। মানে কি? এই সাইনটাকে বলা হয় বিলংস টু। কি বলা হয়? এ বিলংস টু এ। মানে এই সেটটা, এই এলিমেন্টটা আছে কোন সেটে? A second. সেটে। ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে তাহলে এখান থেকে তুমি বলতে পারবা না ডি ইজ নট বিলংস টু সেটে, ডি এলিমেন্টসটা এ সেটের মধ্যে নাই, এরকম বলা যাবে না। তখন আমরা এটা বলবো যে নট বিলংস টু। কি বলতে পারবো? তখন বলতে পারবো কি? নট বিলংস টু। স্যার আবার ক্রস করে দেয়। সরি? আবার ক্রস করে দেয়। হ্যাঁ, তখন একটা জাস্ট কেটে দিবা। ওকে, এতটুকু ক্লিয়ার তোমাদের? Yes, sir. এরপরে দেখো, এরপর দেখো মেথডস অফ এক্সপ্রেসিং সেট। মেথডস অফ এক্সপ্রেসিং সেট। তাহলে একটা ওয়ে হচ্ছে যে ট্যাবুলার মেথড, একটা হচ্ছে ট্যাবুলার মেথড, আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। লিখে রাখো, আমার সাথে সাথে লেখো তোমরা। একটা হচ্ছে ট্যাবুলার মেথড আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড।
লিখেছো? ট্যাবুলার মেথডটা পড়ে দেখো তো, বুঝো কিনা ট্যাবুলার মেথডটা। আমাকে 1 মিনিট একটু টাইম দাও। লিখেছো? এখন দেখো, ট্যাবুলার মেথড, ইন দিস মেথড অল এলিমেন্টস অফ আ সেট আর মেনশনড। মানে কি? ধরো এ ইজ ইকুয়াল টু হচ্ছে, তোমাকে লিখেছি যে আমি একটু আগে লিখেছিলাম 1 2 3। দেখো এখানে তো প্রত্যেকটা এলিমেন্টস তুমি কি করতে পারছো, তুমি ক্যালকুলেট করতে পারছো, অথবা হচ্ছে যে তুমি প্রত্যেকটা এলিমেন্টস কে তুমি কি করতে পারছো এখান থেকে, মানে 1 2 3 প্রত্যেকটা এলিমেন্টস কে তুমি কি করতে পারছো আলাদা আলাদা করে তুমি এখানে দেখতে পাচ্ছ, তাই না? বাট আমি যদি এখানে এটাকে এভাবে লিখতাম, এ ইজ ইকুয়াল টু এক্স ইজ সাচ দ্যাট, এটাকে বলা হয় কি, একটা কন্ডিশন দিয়ে দিতাম, যদি এক্স ইজ সাচ দ্যাট, এক্স হচ্ছে যে, এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। অথবা আমি যদি এরকম বলতাম যে এক্স ইজ সাচ দ্যাট ওয়ান ইজ লেস অর ইকুয়াল, এক্স ইজ লেস অর ইকুয়াল 3, তাহলে এখানে কয়টা এলিমেন্টস আছে, এখানে কি আমি এলিমেন্টস গুলোকে কাউন্ট করতে পারছি? এটা কি পসিবল কাউন্ট করা এখানে? জুহাইরিয়া, এটা কি পসিবল? হ্যাঁ, জুহাইরিয়া, এটা কি পসিবল? না স্যার। তাহলে দেখো এখানে তুমি কি করতে পারছো না, এলিমেন্টস গুলোকে কাউন্ট করতে পারছো না, বাট এখানে তুমি কাউন্ট করতে পারছো। ওকে, তাহলে এখানে অল এলিমেন্টস আর মেনশন, বাট এখানে অল এলিমেন্টস আর নট মেনশন, এখানে জাস্ট একটা কন্ডিশন দেওয়া আছে তোমাকে। তাহলে এটাকে বলা হয় কি, এটা হচ্ছে যে এই ওয়েতে এক্সপ্রেস করা হলে একটা কন্ডিশন দিয়ে, এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। এটাকে বলা হয় কি, সেট বিল্ডার মেথড। আর 1 নাম্বার এটাকে বলা হয় কি, এটা হচ্ছে ট্যাবুলার মেথড। ক্লিয়ার? তাহলে সেট বিল্ডার মেথড আর ট্যাবুলার মেথড কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, রিদ্ধি তোমার লেট কেন? রিদ্ধি তোমার লেট কেন? Network problems. কি? বুঝি নাই। Sir, network problems. নেটওয়ার্ক প্রবলেম? Yes, sir. Good disaster. তাহলে দেখো, তাহলে এরপরে দেখো, এরপরে দেখো, আমরা চলে যাই হচ্ছে যে এক্সাম্পল 2 তে। তোমাদের বইতে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এক্সাম্পল 2টা দেখো। এক্সাম্পল 2 তে তোমাকে বলছে যে এই পি সেটটাকে, পি সেট হচ্ছে যে 4 8 12 16 20 is set, express the set in set builder method। এই সেটটা কোন মেথডে গিভেন, এটা কোন মেথডে দেওয়া আছে? Tabular method. ট্যাবুলার মেথড। এটাকে তাহলে সেট বিল্ডার মেথডে কি করতে হবে, এক্সপ্রেস করতে হবে। তাহলে খেয়াল করো, এখানে দেখো 4 4 2 is a 8, 4 3 is a 12, 4 4 is a 16, 4 5 is a 20, তাই না? তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে মাল্টিপল অফ 4 না? ইয়েস স্যার। এখানে প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে মাল্টিপল অফ 4। বাট দেখো এটা কি 20 থেকে বড়, মানে 20 পর্যন্ত, তাই না? তাহলে এটা কি এভাবে লিখতে পারবা, হিয়ার, একটু একটা মিনিট, হ্যালো।
তাহলে দেখো এখানে এলিমেন্টস গুলো কেমন। The elements of set P is multiple of 4 but not and is not greater than ওকে ক্লিয়ার। তাহলে দেখো এখানে ইজ নট গ্রেটার দেন 20। তাহলে এরপর কিভাবে লিখতে পারবা, সো পি ইজ ইকুয়াল টু এক্স ইজ সাচ দ্যাট, এই সাইনটাকে কি বলা হয়, এই সাইনটাকে বলা হয় ইজ সাচ দ্যাট, ইজ সাচ দ্যাট। ওকে, এক্স ইজ সাচ দ্যাট মানে এক্স বলতে এখানে বোঝাচ্ছে যে এক্সটা হচ্ছে একটা এলিমেন্ট। তো এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ বিলংস টু এক্স ইজ x is such that x is belongs to কি p and এখানে দেখো এখানে x is less or equal, এভাবে লিখবা x is such that x is multiple of 4। এভাবে লিখবা x is such that x is multiple of 4 and একটু একটা মিনিট লেখো এটা। আর আপনাদের তো ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলের বাচ্চারা সিলেবাসটা কিভাবে ম্যাচ করে? এটা অনলাইনে সে করতে পারবে এমনি আর অফলাইনে মাত্র একজন। হ্যাঁ আমি আসলে ওকে অনলাইনে দিতে চাচ্ছি না, অনলাইনে ডিভাইস পাই তো, এটা আমি একেবারেই চাচ্ছি না। বাচ্চা পড়ে গিয়ে বাচ্চারা মনে হবে এখানেই হয়। আর যে করছে ওদের মেয়ে আছে আর যে সিলেবাস আছে কোর্স না কি তো ভালো হয়েছে। আর অনলাইনে যারা আছে তারা করছে
হয়েছে শেষ? এতটুকু দেখেছো? Yes, sir. এরপর দেখো, এরপর দেখো এক্সাম্পল নাম্বার 3, এক্সাম্পল 3টা খেয়াল করো। এখানে বলছে যে দেখো তোমাকে একটা সেট বিল্ডার মেথডে দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে কি x is such that x are all the factors of x are all the factors of 42, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এটা কোন মেথডে দেওয়া আছে? এটা কোন মেথডে দেওয়া আছে? Set builder method. সেট বিল্ডার মেথডে। তাহলে তুমি কি করবা, এবার এখানে লিখবা যে হিয়ার হিয়ার 42 is equal to ফ্যাক্টরস গুলো তোমাকে বের করতে হবে। তুমি ফ্যাক্টরস গুলো কিভাবে বের করবা? 1 into 42, ওকে। এরপর দেখো 2 into একবারে 21। লিখলে হবে না, হ্যাঁ এভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। হ্যাঁ, ভেঙে ভেঙে লিখতে হবে, ভেঙে ভেঙে লিখে দেখিয়ে দিবা। তারপর 3 into 14, তারপরে 6 into 7। এটা সহজ ওয়ে আর কি। সো সো কিউ ইজ ইকুয়াল টু কি হবে তাইলে? 1 2 3 6 7 14 21 and 42 লিখে ফেলো। এটাই হচ্ছে আনসার। তুমি এটাকে ট্যাবুলার মেথডে এক্সপ্রেস করলা। জুহাইরিয়া বুঝা যাচ্ছে? আরব, রিদ্ধি, তোমরা বুঝতে পারতেছো? Sir, R2 বুঝাতে হবে sir. কোনটা রিদ্ধি? Sir, example 3টা. এটা? Yes, sir. এখানে দেখো তোমাকে বলছে যে x is such that x are all the factors of 42। তাহলে 42 এর ফ্যাক্টর গুলো তুমি কি করবে এখানে? 42 এর ফ্যাক্টরস গুলো তুমি বের করবা। তাহলে 42 এর ফ্যাক্টরস কি কি? 1 into 42, 2 into 21, 3 into 14, 6 into 7। তাহলে এগুলা হচ্ছে ফ্যাক্টরস। ক্লিয়ার? Oh, yes, sir. Understand now. ওকে, লিখে ফেলো। শেষ লিখা? Yes, sir. পারি? আচ্ছা, Yes, sir. এরপর এরপর দেখো এরপর অ্যাক্টিভিটির 1 এন্ড 2, অ্যাক্টিভিটির 1 এন্ড 2 এখন তোমরা করো তো দেখি। অ্যাক্টিভিটির 1 এন্ড 2 তোমরা ট্রাই করো, করে আমাকে আনসারটা বলো। করা হয়েছে? করা শেষ?
ওয়ান নাম্বারটার আনসার বলো আমাকে। ওয়ান নাম্বারটার আনসার বলো। লিখে ফেলো। শেষ লিখা। স্যার লাস্টের দিকে একটু বাকি আছে। এটা তোমরা করো এবার। এটা বের করে আমাকে আনসারটা বলো 2 নাম্বারটার। করেছো? 2 নাম্বারটা করেছো তোমরা? 2 নাম্বারটা কিভাবে করবা? হিয়ার 24 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 24। এরপরের লাইনটা কি হবে জুহাইরা, জুহাইরিয়া? 2 into 12, তারপরেরটা? 3 into 8, তারপর? 4 into 6. আবার তাহলে বি ইজ ইকুয়াল টু, এটা আনসার। লিখে ফেলো। শেষ করা। এরপর দেখো ক্লাসিফিকেশন অফ সেট। এরপর দেখো ক্লাসিফিকেশন অফ সেট। ফাইনাইট সেট। ফাইনাইট সেট বলতে আমরা কি বুঝি? ইফ দ্য নাম্বারস অফ এলিমেন্টস অফ আ সেট ক্যান বি ডিটারমিন্ড বাই কি কাউন্টিং। মানে কি, ধরো তুমি এখানে কাউন্ট করতে পারতেছো, ফাইনাইট সেট হবে যে কাউন্টেবল। তুমি এখানে দেখছো যে এখানে 4টা এলিমেন্টস আছে, বাট আমি যদি এটাকে এভাবে লিখে দিতাম এ বি সি ডি, লেখার পরে এটা হয়ে যেত একটা ইনফিনিট সেট। এটা হয়ে যেত ইনফিনিট সেট।
আর এটা হচ্ছে একটা ফাইনাইট সেট যেখানে তুমি এলিমেন্টস গুলোকে কাউন্ট করতে পারবা। আর এখানে দেখো তুমি এলিমেন্টস গুলোকে কাউন্ট করতে পারছো না, এটা আনকাউন্টেবল। ওকে, তাহলে এটা ইনফিনিট সেট, এটা হচ্ছে যে ফাইনাইট সেট। ক্লিয়ার? এবার এমটি সেট। এমটি সেট দেখো, এমটি সেট হচ্ছে যে দ্য সেট হুইচ হ্যাজ নো এলিমেন্ট, কোনো এলিমেন্ট থাকবে না। ওকে, এটাকে কিভাবে এক্সপ্রেস করবা? এভাবে এক্সপ্রেস করতে পারো, অর তুমি এটাকে এভাবে লিখতে পারো, কিন্তু তুমি এটাকে এভাবে লিখতে পারবা না। এটাকে তুমি এভাবে লিখতে পারবা না, এটা হবে না। তুমি লিখতে হবে হয় এভাবে, এমটি সেটকে না হয় এভাবে। ওকে, আর এটাকে বলা হয় নাল সেটে বলা হয়। এটার আরেকটা নাম কি? এমটি অর নাল সেট। লিখে ফেলো। লিখেছো? Yes, sir. এরপর দেখো, এরপর হচ্ছে ভেন ডায়াগ্রাম। এরপর কি বলেছে? ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামে দেখো, ভেন ডায়াগ্রাম হচ্ছে যে তুমি সেটস গুলাকে এই সার্কেল, রেক্টেঙ্গেল দিয়ে মানে একটা ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্রেস করার একটা ওয়ে হচ্ছে যে ভেন ডায়াগ্রাম। তুমি এটাকে একটা ডায়াগ্রাম দিয়ে কি করবে, একটা সেটকে এক্সপ্রেস করবা। ওকে, এরপর দেখো এটা নিয়ে আর বেশি ডিসকাস করা নাই। এরপর আসে সাবসেট। এরপর দেখো সাবসেট, সাবসেটটা বুঝার ট্রাই করো। ধরো সেট এ হচ্ছে এবিসি, সেট বি হচ্ছে এবি, সেট সি হচ্ছে যে সিডি। তাহলে দেখো এখানে এই সেট বি এর এলিমেন্টস গুলা, all the elements of b belongs to all the elements of a। দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্টস কোথায় আছে? এ সেটে আছে না? তাহলে তুমি বলতে পারবা যে বি ইজ সাবসেট অফ, তাহলে তুমি বলতে পারবা যে বি ইজ সাবসেট অফ এ। ক্লিয়ার? বাট এখানে দেখো, বাট তুমি এখানে দেখো এই যে ডি এলিমেন্টসটা, ডি এলিমেন্টস দেখো এ সেটস এর মধ্যে নাই, এ সেটে নাই। তাহলে সি ইজ নট সাবসেট অফ এ। ক্লিয়ার? বুঝা গেছে এটা? Yes, sir. আচ্ছা, লিখে ফেলো। জুহাইরিয়া তুমি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এবার একটা কথা খেয়াল করো, এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে। তুমি লিখে রাখো, ইচ সেট ইজ সাবসেট অফ ইটসেলফ। মানে কি, একটা সেট হচ্ছে যে সে তার নিজেরই সাবসেট। ওকে, এটা একটু লিখে রাখো এই কথাটা। স্যার মাঝখানের সাইনটার নাম কি? এটা এই সাইনটার নাম, হ্যাঁ। এটা হচ্ছে সাবসেট সাইন। ও। সাবসেটের সাইন হচ্ছে এটা। ওকে, এবার দেখো আমরা এক্সাম্পল 4 এ যাই। এক্সাম্পল 4 কি বলছো দেখো, এক্সাম্পল 4 খেয়াল করো, একটু দাঁড়াও।
দেখো এক্সাম্পল নাম্বার 4, এক্সাম্পল 4 এ তোমাকে বলছে যে রাইট দ্য সাবসেট অফ সেট এ, এই সেটের কিছু তোমাকে সাবসেট লিখতে বলছে। তাহলে সাবসেট দেখো কি কি হবে। ওয়ান হবে, তারপর কি হবে, টু হবে, থ্রি হবে। প্রথমে তুমি কি করবা, একটা একটা এলিমেন্টস নিবা, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট। এরপরে তুমি দুইটা করে এলিমেন্টস নিবা। তাহলে এগুলাও এই সেটটার সাবসেট। এরপর তুমি কি করবা, তিনটা করে এলিমেন্টস নিবা। ওকে, এরপরে দেখো নাল সেট লিখবা। এরপর কোনটা লিখবা, নাল সেট। নাল সেট হচ্ছে যে প্রত্যেকটা সেটেরই সাবসেট। বুঝা গেছে স্যার এটা কি কোনো আলাদা করে ভ্যালু আছে? কোনটার? এই এমটি সেটের, এটা এমটি সেট না? হ্যাঁ, এমটি সেট আর নাল সেট বলা হয়। এই সেটে কোনো ভ্যালু নাই, এখানে কোনো সেটেরই কোনো ভ্যালু নাই। স্যার চ্যাপ্টার এক্সারসাইজ 7 এ একটা এমসিকিউ আছে যে হাউ মেনি এলিমেন্টস আর देयर ইন সেট 0, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 0, সেটা আনসার কি হবে? মানে নাল সেটের দেওয়া আছে। না না, এইটা না, শুধু 0 দেওয়া সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। একটা এলিমেন্ট আছে জিরো। হ্যাঁ। হ্যাঁ, একটা এলিমেন্ট আছে জিরো, একটা এলিমেন্ট। এখানে কোনো আলটিমেট ভ্যালু নাই, এখানে হচ্ছে যে আমরা এলিমেন্টস নিয়ে ডিসকাস করতেছি। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এগুলো নিয়ে। তাহলে এই ম্যাথটা কি তোমাদের ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো কয়টা সাবসেট আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে টোটাল কয়টা আছে সাবসেট, টোটাল কয়টা, 8টা। দেখো এখানে এলিমেন্টস কয়টা ছিল, এখানে এলিমেন্টস কয়টা ছিল, তিনটা। 3টা। 8 মানে কত, 2 কিউব। 8 মিন্স কি, ওকে। 2 কিউব। তাহলে এটা ডিনোট করছে কি, এটা ডিনোট করছে যে এখানে কয়টা এলিমেন্টস আছে সেটা। তার মানে কি, তার মানে কি, এখানে যদি 4টা এলিমেন্ট থাকতো তাহলে সাবসেট কয়টা হতো, 2 টু দি পাওয়ার 4, মানে কয়টা হতো, 16টা। ক্লিয়ার? স্যার এটার কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, এই যে 2 টু দি পাওয়ার n, ফর্মুলাটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n। ওকে, স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আমাকে একটু সাবসেটের কনসেপ্টটা একটু আরেকটু বুঝাতে হবে। সাবসেটের, হ্যাঁ, কনসেপ্টটা জাস্ট। আচ্ছা দেখো সাবসেট বলতে বোঝাচ্ছে যে, দেখো এখানে সাবসেট হচ্ছে যে তোমার এখান থেকে তুমি কয়টা গ্রুপ ফর্ম করতে পারতেছো। মানে তুমি কি সাবসেটটা বুঝো নাই না? স্যার আচ্ছা তাহলে দেখো খেয়াল করো, এ হচ্ছে 1 2 3, ধরো বি হচ্ছে যে 1 2। ওকে, তো এখানে খেয়াল করো, এই এভরি এলিমেন্ট অফ বি কামস ফ্রম সেট এ, তাই না? তাহলে তুমি বলতে পারবা যে বি ইজ সাবসেট অফ এ, কারণ বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোথায় আছে, এ এ সেটে আছে। বাট এ সেটে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে নাই। তাহলে কিন্তু এ ইজ নট সাবসেট অফ বি, বাট বি ইজ সাবসেট অফ এ। ক্লিয়ার? ইয়েস স্যার, এখন ক্লিয়ার। তাহলে এখন দেখো তোমাকে বলছে যে এ সেটসে তোমাকে কয়টা তুমি সাবসেট কি করতে পারবা, এখান থেকে কয়টা সাবসেট লিখতে পারবা। তাহলে শুধু একটা ওয়ান একটা সাবসেট, টু একটা সাবসেট, এভাবে করে ওই এটা এক্সপ্রেস করছে আর কি। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো এখন তোমরা এটা করো, এটা তোমরা করো এখন, তাড়াতাড়ি কুইক।
করেছো এটা? হ্যাঁ স্যার। Yes, sir. বলো কি হবে? শুধু এ, শুধু বি, শুধু সি, Only এ বি A সি, হবে, এ বি বি সি A, আর নাল সেট AB, then AC, বি সি, then বি সি, BC, then ABC, এ বি সি। then null set. লিখছো? Yes, sir. হয়েছে? সবাই পারছো এটা? এটা পারছো? হ্যাঁ Sir. স্যার। আচ্ছা, এবার খেয়াল করো। এবার ইউনিভার্সাল সেট কি? ইউনিভার্সাল সেট, ধরো ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1 2 3 4 5, সেট এ হচ্ছে 1 3 5, বি হচ্ছে যে 2 4 6, 2 4 2 4 5, তারপর হচ্ছে সি হচ্ছে যে ধরো 2 3 4। এখানে খেয়াল করো, এই তিনটা সেটকেই তুমি ডিসকাস করতে পারছো কি আন্ডার দিস সেট। এই সেটের আন্ডারে তুমি এই তিনটা সেটকে কি করতে পারছো? ডিসকাস করতে পারছো না? মানে এই তিনটা সেটসই কি এই সেটের মধ্যে আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারবা কি এই তিনটা সেটসই হচ্ছে সাবসেট অফ ইউ। তাহলে ইউটা একটা মাদার সেট বা ইউ একটা ইউনিভার্সাল সেট না? Yes, sir. ওকে, তাহলে একটু ডেফিনেশনটা এবার খেয়াল করো। ইফ অল দ্য সেটস ইন দ্য ডিসকাশন আর দ্য সাবসেট অফ আ পার্টিকুলার সেট, if all the sets in the discussion are the subset of a particular set, that particular set is called the universal set. ওকে, তাহলে এই পার্টিকুলার সেটটাকে বলা হবে কি ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? মুছে ফেলি? অবশ্যই। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5টা একটু দেখে নাও, এবার পারবা। এক্সাম্পল 5টা একটু দেখে নাও, এবার পারা যাবে। স্যার এইখানে ইউ দিয়ে একবার এলিমেন্ট গুলো লিখে দিলেই তো হয়। এখানে আবার আলাদা করে লিখছে যে বি সেটে এতগুলো আছে, সি সেটে এতগুলো এলিমেন্ট আছে, which is included in set A. বাট এটা এভাবে ইউ এভাবে দিয়ে লিখলে, এখানে তো এটা এভাবে লিখলে সুন্দর হয় যে বি সেটস এর এলিমেন্টস গুলা, সি সেটস এর এলিমেন্টস গুলা সবগুলা হচ্ছে যে কি আর ইনক্লুডেড ইন সেট এ। ওকে, মানে এটা মেনশন গুলো সুন্দর হয়। ওকে, বুঝতে পারছো তোমরা সবাই ইউনিভার্সাল সেটের কনসেপ্টটা? Yes, sir. আচ্ছা, এবার আসে কমপ্লিমেন্ট অফ সেটে। কি কমপ্লিমেন্ট অফ? কমপ্লিমেন্ট মানে কি? এই কমপ্লিমেন্ট মানে কি? প্রশংসা না? এই কমপ্লিমেন্ট প্রশংসা। ওকে, আর এখানে হচ্ছে যে পিএলই এটা। ওকে, কমপ্লিমেন্ট অফ সেট। তাহলে এটা কি হবে দেখো, ধরো ইউনিভার্সাল সেট হচ্ছে যে 1 2 3 4 5, আর সেট এ হচ্ছে যে 1 3 5। ওকে, তাহলে খেয়াল করো এই এ সেটস এর মধ্যে দেখো ইউনিভার্সাল সেট থেকে তুমি যদি এ মাইনাস করো তাহলে তুমি কি পাচ্ছ? দেখো ইউনিভার্সাল সেট থেকে তুমি যদি এ মাইনাস করো তুমি পাচ্ছ কি 2 আর 4। 2 and 4। তাহলে একটা নিউ সেট ফর্ম হয়েছে না এখানে? এখানে একটা নিউ সেট ফর্ম হলো না? এটাকে আমরা বলতে পারবো কি কমপ্লিমেন্টারি সেট অফ এ। এ। মানে তুমি যদি ইউনিভার্সাল সেট থেকে একটা সেট মাইনাস করো তাহলে যে নিউ সেটটা ফর্ম হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অফ দ্যাট সেট। ওকে, বুঝাতে পারছি আমি তোমাদেরকে? হ্যাঁ স্যার। Sir. তাহলে এটাকে তুমি যদি ভেন ডায়াগ্রামে এক্সপ্রেস করো এটা ব্যাপারটা এরকম হবে না? এটা একটা ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে একটা সেট এ, তাহলে কমপ্লিমেন্টারি সেট কি কোনটা হবে? এ সেটের কমপ্লিমেন্টারি সেট হবে এটা। তুমি এটা এভাবেও লিখতে পারো, অথবা তুমি এখানে এ প্রাইম দিয়েও লিখতে পারো।
ওকে, এ প্রাইম দিয়ে লেখা সহজ। ঠিক আছে, এটা এ প্রাইম বলা হয়, এ প্রাইম, অথবা এ সি দিয়ে উপর একটা সি সাইন দিয়েও লিখতে পারো। তাহলে তোমরা আমাকে বলো যে এখানে ধরো এটা হচ্ছে যে তোমার বি সেট, বি সেট হচ্ছে 3 আর 5, তাহলে বি প্রাইম কি হবে বলো, বি প্রাইম কি হবে তাইলে? 1 to 4 হবে। 1 2 1 4 2 4। জুহাইরিয়া, রিদ্ধি, তোমরা বুঝো নাই, রেসপন্স করছো না কেন? বুঝছি। তাহলে কমপ্লিমেন্ট অফ সেটে গেল। এবার দেখো এক্সাম্পল নাম্বার 6টা পারবা না এখন? এক্সাম্পল 6টা করে ফেলো। তাহলে এক্সাম্পল 6টা করে ফেলো। স্যার করা শেষ। করা শেষ? এরপর তাহলে দেখো আজকে আমরা যতটুকু করেছি এতটুকু পর্যন্ত তোমরা দেখে রাখতে পারবে না? ইয়েস স্যার। যতটুকু করেছি জাস্ট ততটুকু পর্যন্ত তোমরা দেখে রাখবা, নেক্সট ক্লাসে আমরা বাকি বাকি যেখান থেকে শেষ শেষ হয়েছিল সেখান থেকে শুরু করব। আরেকটা কথা, তোমরা টাইমলি জয়েন করবা, 5টা বাজে ক্লাস, 5টা বাজে জয়েন করবা, 5টা 5-এ জয়েন করবা না, মনে থাকবে? হ্যাঁ স্যার। স্যার এই আর কি, জুহাইরিয়া মনে থাকবে? Yes, স্যার। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থেকো। স্যার একটা কথা ছিল, বলো। সেই কথাটা হচ্ছে কি এবার ফ্রাইডেতে এক্সাম নেবেন? ফ্রাইডেতে তো এক্সাম নেওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ। স্যার তাহলে চ্যাপ্টার 7 এর উপরেই নেন, থার্সডে তো শেষ হয়ে যাবে আমাদের এটা। এটা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি শেষ হয়ে যায় তাহলে এটার উপর নিয়ে নিবো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থেকো।